ঈদের পরের দিন মাটি দিবে, কারণ এখানে তো আমার ঘরের চেয়ে অনেক ডাউন এই আর কি। আর ওই যে আমার ঘরের চুলার পার, তো মাটি ফেলাইলে চুলার ঘরটা একটু সরে টেরা, ওই যে বড়টা আগে তোলো। আর সবটি তো কালকে তুলেই হেলান লাগবে নি, কাল না কালকের আগের পরের দিন, মানে ঈদের পরের দিন। হাওয়া বাতাস খাইয়ে একটু মোটা হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। ভাই আজ পাম্পের অবস্থা দেখেন, এই যে আমার গাড়ি ভোর 3:45 বাজে এই পাম্পে আসছে। এইরকম সিরিয়াল, লম্বা সিরিয়াল। এটা তো এইটুকু আসলে দেখা যাচ্ছে, ওই যে ঘরটা দেখা যায় না, ওই ঘরের ওই পারে প্রায় হাফ কিলো আছে, এত দূরেই পড়ছিলাম। তো ওখান থেকে আসতে 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 মোটামুটি এই পর্যন্ত আসি। আর হয়তো এই যে 10-12টা গাড়ি আছে, সাইনবোর্ডটা দেখা যায়, ওখানেই গ্যাস দিতেছে, মানে ওইটাই লজেন। ওই পর্যন্ত গেলেই হয়তো আমার গাড়িটা গ্যাস পাবো ইনশাল্লাহ। তো এই অবস্থায় কতক্ষণ চলবে জানি না। যদি আবার কারেন্ট চলে যায় তাহলে মনে করেন যে আবার কারেন্ট না আসা পর্যন্ত এখানেই বসে থাকতে হবে। তো চলুন, ওই সাইডে প্রাইভেট কার আছে, আরও সিএনজি আছে, হাইস আছে। তো ওদের কি অবস্থা সেটা একটু আপনাদের দেখায় আসি। এই সাইডটা দেখতে পারতেছেন, এ হলো হাইস প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ এদিকে আছে। এরা চলে যাবে একদম পশ্চিমের মাথায়, একদম ওই সাইডে। তো এনারাও কিন্তু ঠিক এইভাবেই আমাদের মতোই কষ্ট করতেছে। এই হলো আমাদের এলাকার পাম্পের অবস্থা। এক প্রাইভেট কারালা বলতেছে, ভাই ভিডিওটা তাড়াতাড়ি ছাড়েন যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়। আসলে এগুলো তো কারেন্টের বিষয় আছে, যেহেতু 24 ঘন্টা এখন গ্যাস দেয়, তো ইঞ্জিন হিট হয়ে যায়, এই জন্য খান্টুক বন্ধ রাখে। আবার দেখা যায় যে ওদের খাওয়ার বিরতি চলে, রিডিং বিরতি চলে। তো এইগুলা দিয়ে মোটামুটি দেখা যায় যে 24 ঘন্টার ভিতরে 5-7 ঘন্টা এমনিই চলে যায়। তো এই জন্যই আর কি আরও এটা জামটা বেশি পড়ে। প্রায় এখন হাফ কিলোর উপরে জাম আছে গ্যাস পাম্পে। এই যে সবাই গ্যাস দিতেছে। বন্ধুরা, এই যে মাত্র গ্যাস নিয়ে বের হলাম, বের হয়ে এই যে রানিং করতেছি, আর আপনাদের দেখাচ্ছি যে এই মাথা কত দূরে, সেটা একটু আপনাদের দেখানোর ট্রাই করতেছি। গাড়িটা আল্লাহ করে বের হয়েছে, কোনো প্রকারে ঝামেলা করিস না, গাড়ি বের হয়ে গেল এই পর্যন্ত শেষ। তো বন্ধুরা দেখলেন যে কোন অবস্থা। আমি কিন্তু চলে যাচ্ছি এখন, সবাই দোয়া করবেন। 3:45টার সময় আসছিলাম, আর 7:30টার সময় গ্যাস পেলাম। এতক্ষণ সময় শুধুমাত্র পাম্পেই আমরা ওয়েট করলাম, শুধুমাত্র গ্যাস নিয়ে, তারপরে হয়তো যাত্রী নিয়ে বাড়িতে পৌঁছাবো। এই জন্য এত কষ্ট করে করে কিন্তু আমরা গ্যাস তুলি প্রায় সময়। শুধু ঈদ সিজন না, ঈদ সিজনের বাইরেও আমাদেরকে এভাবেই গ্যাস তুলতে হয় বেশিরভাগ সময়। অল্প কিছু সময় আমরা ফ্রি পাই, যেখানে হয়তো 10টা-5টা গাড়ি থাকে, হয়তো আসলে পরে আধা ঘন্টার ভিতরেই গ্যাস পাই। রেলগেট ফ্লাইওভারের উপর দিয়া আমরা যাচ্ছি। অসাধারণ একটা ব্রিজ, দেখার মতো সুন্দর। সকালবেলা তো ফ্রি রাস্তা, যানজট নাই, গাড়ি ঘোড়ার বেশি চাপ নাই। বারের জিনিস সার নাই, কিছু নেই, বড়টাই দিয়ে ওই যে বড়টা আগে তোলো। আর সবটি তো কালকে তুলেই হেলান লাগবে নি, কাল না কালকের আগের পরের দিন, মানে ঈদের পরের দিন। বন্ধুরা লকা দেখতেছেন না, একদম ছোট ছোট,
এগুলা তুলে হালান লাগতেছে এই জন্য যে আজকে চারটো খাই আর ঈদের পরের দিন আল্লাহ বাসা রাখলি চারটো লিয়া খায় আলাবো না, কারণ এই যে বাকি যে কয়টা আছে এই কয়টাও তুলে হালান লাগবে, এই কয়টাও থাকবে না, কারণ ঈদের পরের দিন আমাদেরকে মাটি দিবি এই জায়গায়, মাটি ফালাবো তো এই জন্য আর কি। এই যে ডাটাটা হাওয়া বাতাস খাই এলাম তো একটু মোটা হয়েছে খোলামেলা থেকে। মানে এই জায়গাটুকু এটা পুরোটুকু মাটি ফালাবো, তো ঈদের পরের দিন মাটি দিবে, কারণ এখানে তো আমার ঘরের চেয়ে অনেক ডাউন এই আর কি। আর ওই যে আমার ঘরের চুলার পার, তো মাটি ফেলাইলে চুলার ঘরটা একটু সরে টেরে রাখা সরায় টরায় রাখা লাগবে। আবার সাইডে চুলি করে আমি ঈদের পরের দিন ডাটা শাক। বন্ধুরা এই শাকগুলা তুলছে আতেলিয়া করতেছে, হারে ময়া ঠেকতেছে, মানে ছোট ছোট লকলকা শাক, তো শাক না এগুলো বড় বড় খুঁড়িয়ে হইল নি, এর আগে খাইছি অনেকগুলা ভিডিও আছে আপনারা দেখছেন, তো এই ভিডিওগুলো মেনশন করবো না, সমস্যা নাই, আই বাটনে পাবেন। তো ওই রকমই বড় বড় হয়তো মোটা মোটা, কিন্তু এগুলো আসলে সমস্যার কারণে ধুলে হেলান লাগতেছে। ভাতের ভিতরে আটক আর না আটক, হানি হয়ে যাবে। ডাটা কোটা শেষ, আলুটা ফুটে একটা আলু দেব। বড় কথা হলো আলু আর নাই, আলু আর নাই না, আলু ছাড়াই তরকারি খাওয়া যায়। না 2 কেজি আলু আনছিল পুরো আছে, এই দাম নেই কাইলে কাইলে ধুইতে চাও না দেবো না, 24 ঘন্টা লাগবে, 24 ঘন্টাই রাখবো। এখন থেকে তো 24 ঘন্টা না, তো কয় ঘন্টা? এখন থেকে তো 30 ঘন্টা হবে। হ্যাঁ কে এখন সন্ধ্যার থেকে রাখতেছ না? হ্যাঁ তাহলে আলু কাটা শেষ, ধুয়ে নিয়ে আসবো। আবার কি দিছ আমাদের? শাক, ডাটা শাকগুলো ভাতে দিচ্ছি, ওই বললে তরকারি ওগুলি নিয়ে যাবে, শাক তো ভাত দিয়ে নিজে ভাতের হইলে তুলে তোর তরকারি। মাছটার মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে নাহানো। আমি ছেলা দিই সাদা তেল দিয়ে দেবো। আব্বু দুষ্টামি করো না। একটু লেগে চলো না, যদি সেই জায়গায় আলু নিয়ে দিলে এমনি ধরে কড়াইতে চেয়েছে ওরে আল্লাহ রে, এইটুক করলে বুঝো ওর কি
ছিটছি মাছ তো ভাজা হয়ে গেছে তুলে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো ওই তেলে। এটা একবারে লস না, ডাটা আলু ওর মধ্যে দিয়ে কষালো, আর ভাত দেবো না। ডাটা আলু ডোব কষিয়েছি, আমি পানি দিয়ে দেবো। মাছও দিয়ে দেবো, কারণ ডাটা একবারে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ওইটাকে বাসনা করতে চলে আসি দিয়ে দেবো। পাঙ্গাস মাছের তরকারি হয়ে গেছে, আমি তুলে নিব।